আলহামদুলিল্লাহ, এটা আমাদের বাসার পেছনের ছোট্ট বাগান। দেখতে ছোট হলেও পেছনে আছে অনেক শ্রম, ভালোবাসা আর ত্যাগ। অর্থ খরচ করেও সবসময় ভালো ফল পাওয়া যায় না, কিন্তু যা হয় তাতেই তৃপ্তি পাই। এই বাগান করতে গিয়ে বারবার স্মরণ করি আমার গ্রামের সেই পুরনো মাটির গন্ধ, যা এখানকার মাটিতে পাই না। মাতৃভূমির মাটির যে ঘ্রাণ, তা পৃথিবীর আর কোথাও নেই। সবচেয়ে শান্তি পাই যখন এই গাছের ফসল ফলাদি মানুষকে বিলিয়ে দিই, মুসলিম অমুসলিম সবাইকে। তখন একটা আলাদা তৃপ্তি অনুভূত হয়। একটা বীজ কিভাবে গাছ হয়, বড় হয়, ফুল ফোটায়, ফল দেয়, এই প্রতিক্রিয়াটি দেখলেই আল্লাহর কুদরত সামনে চলে আসে। মনে হয় আল্লাহ কত সুন্দরভাবে মানুষের রিজিকের ব্যবস্থা করেন। একটা গাছও আমাদের শিক্ষা দেয়, সে বড় হয়, দেয় অক্সিজেন, দেয় ফল, দেয় প্রশান্তি, তারপর একদিন চলে যায়। আমাদের জীবনেও ঠিক তেমনি। প্রশ্ন হলো, আমরা কি গাছের মতো সমাজের জন্য কিছু রেখে যাচ্ছি? আমাদের জীবন যেন আল্লাহ রসুলের আদেশ অনুযায়ী হয়, তাহলে জান্নাতের আশা করতে পারি। জান্নাতের কথা ভাবলেই মন আনন্দে ভরে ওঠে, আর জাহান্নামের ভয় মানুষকে সচেতন করে। তবে সবচেয়ে বড় ভরসা আল্লাহর রহমত, যা তার শাস্তিকে ঢেকে দেয়। তবে শুধুমাত্র আল্লাহর দয়ার উপর বসে থাকলে চলবে না, আমাদের আমল করতে হবে, চেষ্টা করতে হবে, তারপর সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। আল্লাহ আমাদের সুন্দরভাবে এবং কুরআন এবং হাদিসের আলোকে চলার তৌফিক দান করুক, এবং আমরা যেন আল্লাহর প্রতিটি নিয়ামতকে কৃতজ্ঞ স্বরূপ গ্রহণ করি, আর কখনো যেন আমরা আল্লাহকে ভুলে না যাই। সব সময় যেন আমরা আল্লাহকে স্মরণ করি, তার প্রতিটি নিয়ামতকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করি। অনেক সময় আমরা বিপদের সম্মুখীন হই, তখন আমরা আল্লাহকে ভুলে যাই, কিন্তু তখনও আল্লাহকে আমাদের স্মরণে রাখতে হবে এবং মনে রাখতে হবে আমাদের জীবনে যা কিছু আসে, ভালো মন্দ সব কিছুই আল্লাহর হুকুমেই আসে, এবং আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। সুতরাং আমরা আল্লাহর বান্দা এবং একদিন আমাদের আল্লাহর কাছে চলে যেতে হবে, এটা মনে রাখতে হবে।